হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে যে ক্লাসটা তোমাদের সামনে নিয়েছি দুপুর একটা অঙ্কের ক্লাস। আমরা আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম সেটা ছিল আমাদের নাম্বার সিস্টেমের অঙ্কের ক্লাস, এবং নাম্বার সিস্টেম অর্থাৎ তোমাদের সংখ্যা পদ্ধতির যে সকল অঙ্কগুলো হয় তার দুটো পার্ট আমাদের কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে। আজকে আমরা লাস্ট পার্ট কমপ্লিট করব, এবং এই আজকের লাস্ট পার্টটা একদম অ্যাডভান্স লেভেলে আমরা করবো। অ্যাডভান্স লেভেল মিনস আমরা কতটা শর্টে করতে পারি, কত ধরনের প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করতে পারি, কত বড় জিনিসকে আমরা ছোট করতে পারি। এই ভিডিওতে আমরা সবার আগে সেই জিনিসটা দেখবো। আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি প্রথমে বেসিক ভাবে আগাবো, দেন অ্যাডভান্স ভাবে আগাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা একই প্রসেস কিন্তু অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এর আগে যে আমাদের সকালবেলা জিএ ক্লাস হয়ে গেল, বা সন্ধ্যে ছটার যে আমাদের ইংলিশের ক্লাস, বা আমার এর আগের যে অঙ্কের ক্লাস, সম্পূর্ণ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে। এবং এই ক্লাসেসগুলো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের যদি মনে করো যে না এর বাইরেও আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের কোচিং সেন্টার থ্রু অ্যাডমিশন নেবে, তো অবশ্যই যোগাযোগ করতে পারো। নাম্বার আমি তোমাকে অবশ্যই একটু বাদে দেখিয়ে দেবো। এবং এর বাইরেও যদি মনে হয় পেইড ক্লাস থ্রু আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সেই একই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের আবাসিক অনাবাসিক মাঠের প্রস্তুতি, বই, নোটস, মক টেস্ট এভরিথিং আমাদের কোচিং থেকে সম্পূর্ণটাই প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে? তো আমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্ট 3, যেখানে আমরা আলোচনা করব যে অঙ্কের যে প্রথম অধ্যায়টা ছিল সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির পার্ট 3, ঠিক আছে? আমরা এর আগে 12-24টা প্রশ্ন পার্ট 2 তে কমপ্লিট করেছিলাম। আজকে পার্ট 3 তে আমরা 12খানা প্রশ্ন কমপ্লিট করব, এবং সম্পূর্ণটা আমরা এখান থেকে কমপ্লিট করব। টোটাল 36খানা আমাদের কোশ্চেন থাকলো এই চ্যাপ্টারের উপরে। এর আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই স্টুডেন্টস দেখে নেবে। আদারওয়াইজ আজকে যে প্রসেসগুলো আমি অ্যাডভান্স ম্যাথ প্রসেস অ্যাপ্লাই করব সেটা কিন্তু তোমাদের অনেকটা মাথার উপর দিয়েও চলে যেতে পারে। যারা একদম বেসিক্স আছো, যারা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একদম ঠিকঠাক হবে। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 7384198320। এই নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে, তোমরা যদি মনে হয় যে আমরা প্রিপারেশনটা একদম বেস্ট প্রিপারেশনটা নেব, অবশ্যই অনলাইন থেকে অফলাইন প্রিপারেশনটা আরো বেশি মজবুত হয়, সেই প্রিপারেশনটা নেব, তবে এখানে অবশ্যই যোগাযোগ করতে হবে। ওকে, তো এবার আমাদের প্রথম প্রশ্ন দিকে আমি এগিয়ে যাবো। প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে, আমি আগে একটা মেসেজ তোমাদের এর আগে একদিন দিয়েছিলাম যে অঙ্ক যারা পারে তারা চাকরি পায় না, বরঞ্চ অঙ্ক তারাই পারে যারা তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। তো আমি একটা কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বলেই যাব, আমরা অঙ্ক চেষ্টা করব কতটা কম লিখে করতে হয়, সেই প্রসেসগুলো কিন্তু আমি অবশ্যই শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, আমার এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে 1397 গুণ 1397। আচ্ছা, আমরা মনে হয় এইটা খুব মানে অনেক পুরনো হয়ে গেছে এই মেথডটা, যে আমাদের 1397 গুণ করলে লাস্টে দুটো 7 গুণ করলে লাস্টে আমার কত হবে 9, খুঁজে বের করবো যে লাস্টে 9 কোথায় আছে। এটা অনেক পুরনো প্রসেস। যদি 2000 আমি কেন এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে অঙ্কগুলো আগের অঙ্ক যারা বেশি প্র্যাকটিস করবে তারা শুধুমাত্র ফেলই করবে, পাস করবে না, ঠিক আছে? আমি না অঙ্কগুলো একবার করে ক্রস ভেরিফাই করে নেবো, কারণ কোনো ডিজিটে যাতে কোনো গন্ডগোল না হয় সেটাও কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একবার করে দেখে নেবো, ঠিক আছে? ওকে, এগুলো আমরা দেখে নেবো, এটা ঠিকই আছে। তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের কি করতাম, আমরা 7 গুণ করে নিলাম, 7 গুণ করে লাস্টে আমরা 9 খুঁজে বেড়াবো। এটা বহু পুরনো প্রসেস স্টুডেন্টস। এই প্রসেস আমাদের ব্যাকডেটেড হয়ে গেছে। এখন যারা এক্সাম নিয়ে থাকে তারাও জানে যে স্টুডেন্টসরা লাস্টের দিকে 9 খুঁজে বেড়ায়, এটা সবাই জানে। বা আরেকটু যদি ইয়ে হয়, মানে এতটাও দেয় না, মানে খুব ক্লোজ কলগুলো দেখো, এর আগে 709, এখানে 609, এখানে 719, তুমি এবার খুঁজে বের করো। তো আমরা এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নতুন একটা সূত্র আমি অ্যাপ্লাই করবো। নতুন আমি সূত্রটা কি অ্যাপ্লাই করবো, একটা জিনিস তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো, আমার 1397টা কার কাছাকাছি রয়েছে, 1397 যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু 1400 কাছাকাছি রয়েছে, তাই কি না? আমার 1397 সংখ্যাটা কত কাছাকাছি রয়েছে, 1400 কাছাকাছি রয়েছে। তো আমি যদি 1397 যদি আমি দুটো 1397 যদি গুণ করি, তাহলে গুণ করলে কি হবে, 1397 এর স্কয়ার হয়ে যাবে, তাই কি না? 1397 এর স্কয়ার হয়ে যাচ্ছে। এই যে 1397 স্কয়ার হলো, একটু ঠান্ডা মাথায় দেখবে স্টুডেন্টস, এটাকে আমি লিখতে পারি ভাবে 1400 - 3 লিখতেই পারি 1397 কে, এবং এটা আমরা স্কয়ার নাম্বার করে দিলাম। আচ্ছা, এইবার যদি আমি এটাকে 1400 - 3 এর হোল স্কয়ার আমরা যদি করে দিই, তাহলে আমাদের এটা কি হতে পারে, আমাদের এখানে আমাদের কি হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা চলে আসলো।
এ স্কোয়ার প্লাস, দেখো আমি বোঝাতে কিন্তু সময় লাগছে তোমাদের স্টুডেন্ট, তোমার মনে স্যার এত না করে ডাইরেক্ট গুণ করে দিই না, কি হবে করে দেখো। আর এটা আমি বোঝানোর পর একবার নিজেরা ট্রাই করে দেখো, মানে আমরা বলছি সময় লাগবে আমার বোঝাতে করাতে না। তাহলে আমি যদি এ স্কোয়ার করি, এ স্কোয়ার মানে 14 স্কোয়ার, আমরা প্রত্যেকেই জানি 14 স্কোয়ার কত 196, দুটো শূন্য আমার কি হয়ে যাবে, চারটে শূন্য হয়ে যাবে, এক নাম্বার গেল। 2ab যদি করি, মাইনাস থাকলে মাইনাস 2ab হবে, মানে 2 দিয়ে 3 কে গুণ করে 6, 6 14 কত 84, ঠিক আছে, পাশে গেল 2 শূন্য প্লাস 3 স্কয়ার মানে কত হবে 9। আমি 9টা পরে যোগ করব, আমি এখানে শুধুমাত্র এখান থেকে যে 8400টা আছে 8400টাকে বাদ দিয়ে দেব, 0 0 6 1 5 9 7, আর লাস্টে যে 9টা আছে এইটাকে আমি 9 করে দেব। আমি কি করলাম স্টুডেন্ট, দেখো আমি এই যে অঙ্কটা করছিলাম না, এটা কিন্তু আরো আমি মৌখিক ভাবে করতে পারতাম, আরো তাড়াতাড়ি করতে পারতাম। এই যে 4 শূন্য আছে না, এই 4 শূন্য মানে আমার 10,000 এর গল্প আছে, 10,000 থেকে 8,400 যদি বাদ দিই আমার কত হবে 1600 হবে। তো আর এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে খালি 6টা 5 হয়ে যাবে, তাহলে 10কে আমি এখান থেকে আমি 1 নিয়ে নিলাম, 1 নেওয়ার জন্য এটা 10,000 হয়ে গেল, আর এখানে যে 6টা ছিল 6টা আমি কত হলো, 6টা আমার 5 হয়ে গেল, আর এটাকে 10,000 করে নিলাম। এই 10,000 থেকে যদি 8400 বাদ দিই আমার হবে 1600, এবং তার সাথে যখন আমি 9 যোগ করব তাহলে আমার কত হচ্ছে, এখানে হলো 795, 10,000 থেকে 8400 বাদ দিলে হলো 1600, আর তার সাথে 9। এবার তোমাদের বারবার বলছি স্টুডেন্টস, এটা বারবার অনেকেরই মনে হতে পারে যে স্যার এটা দরকারই নেই, ডাইরেক্ট গুণ করব, তোমরা আবারও বলছি এটা ভুল প্রসেস। তোমরা সব সময় প্রত্যেকটা জিনিসকে কতটা শর্টিং করা যায় সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করবা, যে কোনো ক্ষেত্রে কতটা শর্টে করা যায় সব সময় অ্যাপ্লাই করবা। এবার আমি যে এটা লিখলাম এগুলোকে আমি লিখতাম, যদি আমি পরীক্ষা হলে থাকতাম এই পার্টটাকে আমি লিখতামই না, এই পার্টটা আমি ইংলিশ স্কিপ করে চলে যেতাম, মানে ডাইরেক্ট আমি এই পার্টটাকে লিখতাম, ধরে নিতাম যে 14 স্কয়ার মানে 196 হচ্ছে, 2 শূন্য হলো মানে 4 শূন্য হবে, 14 দুগুণ 28, 28 দুগুণ 3 14 42, 42 কে যদি আমি হচ্ছে ইয়ে করি 2 দিক 84, ঠিকই আছে, 42 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 84, আর পাশে থাকলো আমার একটা 9, বাস। তাহলে এখানে যদি 10,000 ধরে নিই, 10,000 থেকে আমরা যদি 8,600 বাদ দিই কত 1600, তাহলে আমার এখানে হবে 1600, আর এখান থেকে 1 কমাই দেবো, তাহলে 795, আর একটা 9 এখানে যোগ করে দেবো, তাহলে আমার উত্তর কত হয়ে দাঁড়ালো 7,000। আমার এখানে 7,000 ছিল স্টুডেন্টস, হ্যাঁ 7,000 এর থাকার কথা, সরি 7,000 কেন বলছি, এটা আছে তোমার হলো কত হলো 195 1609, তাহলে হলো আমার 195 1609, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন প্রত্যেকটা যে আজকের অঙ্কগুলো থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিয়মাবলীর মধ্যে থাকবে, এবং প্রত্যেকটা নিয়মের মধ্যে দিয়ে আমরা কিন্তু করার চেষ্টা করবো, ঠিক আছে। তো প্রথম থেকে এই নিয়মগুলো শিখতে থাকো, এবং চেষ্টা করো আমি যে মেথডটাতে করাচ্ছি সেই মেথডটাকে নিয়ে যাতে যতটা সম্ভব গ্র্যাব করা যায়। ওকে, আমাদের 26 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে, এবার আমাদের 26 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। 26 নম্বর অঙ্কটা বলেছে যে এই যে পার্টটা রয়েছে 1 5 6 স্টার 9 4 2 9 4 2, এই অনুপস্থিত যে সংখ্যাটা, মানে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটি খুঁজুন যে সংখ্যা যা ওই সংখ্যাটিকে 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। মানে এখানে এমন একটা সংখ্যা আমার বসাতে হবে যেটা বসালে আমার সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। তো স্টুডেন্টস আমরা এটাকে কি লিখবো, 1 5 6 স্টার 9 4 2, এই করে আমরা 11 দিয়ে ভাগ করব, ভাগ করে করব ব্যাক ডেটেড ফর্মুলা, এটা আমাদের ব্যাক ডেটেড হয়ে গেছে। তো আমাদের অ্যাডভান্স ফর্মুলা কি, 11 দিয়ে আমার কোন সংখ্যাটা ভাগ যায়, যেই সংখ্যার প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম, এক কথায় বিজোড় ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যোগফল বিয়োগ জোড় ঘরে যে সকল সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যোগফল দিয়ে আমার যে সংখ্যাটা বেরোবে, যদি ওই সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ যায় তবেই কিন্তু আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার ভাগ যাবে। অর্থাৎ আমি এটা লিখে বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রথম সংখ্যা কত আছে 1, তাহলে আমি ব্র্যাকেটে লিখবো 1, তৃতীয় সংখ্যা কত 6 লিখবো 6, পঞ্চম সংখ্যা কত 9 লিখবো 9, লাস্ট সপ্তম সংখ্যা কত হবে 2 লিখলাম 2 বিয়োগ। এবার দ্বিতীয় সংখ্যা কত 5, আমার পরের সংখ্যাটা এটা ফাইন্ড আউট করতে হবে দেওয়া নেই, তো এটাকে আমি x ধরে নিলাম, যোগ তারপরে সংখ্যা কত আছে একটা ঘর বাদ দিই, হ্যাঁ সবসময় একটা ঘর বাদ দিই, আমার এখানে হচ্ছে 4। এই সংখ্যাটা এই x এর জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যদি এই সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ যায় তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেটা আমার 11 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে আমার কত হচ্ছে 9 6 15 1 16 2 18 বিয়োগ 5 4 9 মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাসই হবে মানে ওখানে মাইনাস হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে 11। ওকে, তাহলে আমি আর এইখানে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে 9 মাইনাস এক্স বাই 11, ঠিক আছে, 9 মাইনাস এক্স বাই 11। ওকে, আচ্ছা এখানে তো মাইনাস হয়ে যাচ্ছে, এক্সটা প্লাস 7। অপশন কি আছে আমার, 9 থেকে কত বাদ দেবো, 0 করতে হবে। তাহলে স্টুডেন্টস আমাকে আদারওয়াইজ 0 করতে হবে, আদার এখানে 0ই হচ্ছে আমার, তো আলাদা আমার কিছু হচ্ছে না, কারণ 9, হ্যাঁ দেখো দুটো ভাবে ভাগ যায়। এক হতে পারে এখানে আমার এমন একটা সংখ্যা বেরোলো, ধরে নাও এখানে বেরোলো গেল 22, যেটা হলো আমার 11 দ্বারা বিভাজ্য, তাহলে ভাগ যায়। কিন্তু এখানে যদি 1ও লাগাই তাহলে 11 থেকে কমে যাবে, তাই না, কমবে তো বটেই, 100% ডেফিনেটলি কমছে আমার। তাহলে আমাদের এখানে উপায়টা কি, এটাকে 0 করে দাও। যদি তুমি 0 করে দাও তাহলেও সেই সংখ্যাটা আমার কত হতে পারে, আমার 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 9 এর সাথে এখানে কত বসাবো, তাহলে 0 হবে, 9 হবে, 9 9 0 হয়, তাই না। তাহলে আমার কত হচ্ছে, এখানে বাস্তব যে সংখ্যাটা হবে সেটা হবে আমার হচ্ছে 9। তো রাইট অ্যান্সার আমার এখানে হবে 9। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তোমরা আবারও বলে দিচ্ছি, প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম সংখ্যার যোগফল, দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সংখ্যার যোগফলের দুটো বিয়োগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো আশা করি এই নিয়মটা তোমরা খুব ভালো করে বুঝে গেলে। আমরা কিন্তু এই ধরনের নিয়মই আজকে যে আমরা অ্যাডভান্স ম্যাথটা করব, অ্যাডভান্স লেভেলের প্রসেসগুলো করব, সেখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলি আমরা করে থাকবো। ওকে, পরবর্তী যে নিয়মটা রয়েছে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে, এখানে রয়েছে 931 প্লাস 138 যোগ 931 মাইনাস 138, নিচে রয়েছে দুটো একই, এখানে রয়েছে দুটো একই। ওকে, আমি সবার আগে 931 কে a ধরে নেব, হ্যাঁ, আর 138 কে b ধরে নেব। তাহলে আমার ফর্মুলাটা কি হচ্ছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে কি হচ্ছে, এই দুটো মিলে এটা a স্কয়ার হচ্ছে প্লাস এটা b স্কয়ার হচ্ছে, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এবং নিচে কত আছে, আমার নিচে রয়েছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমার এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কের সূত্রটা কি আমার, আমি এখানে জানি যে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং নিচে কত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, তাহলে ফাইনালি কত করে থাকলো 2। তাহলে আমার এদের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, কোনটাই নয়, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ আমরা ফর্মুলা ফেলে আমরা কত সহজে এবং কত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা, এখন আমি যে 3খানা অঙ্ক করলাম, 3খানা অঙ্কই আমরা ফর্মুলা ফেললাম, এবং ফর্মুলা ফেলে একটু মাথা খাটানোর মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। নেক্সট যে ম্যাথটা রয়েছে, পরবর্তী যে অঙ্কটা রয়েছে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখো, এখানেও আমাকে কিন্তু একই ফর্মুলার মধ্যে দিয়ে আসতে হবে, ঠিক আছে। আমার এখানে রয়েছে 735 গুণ 735 গুণ 735 বিয়োগ 105 গুণ 105 গুণ 105, নিচে রয়েছে 735 গুণ 735 যোগ 735 গুণ 105 যোগ 105 গুণ 105। আমি এটাকে a ধরে নিলাম আর 105 কে b ধরে নিলাম। তাহলে আমার তিনটা a গুণ করলে কি হবে, আমার a কিউব বিয়োগ b কিউব, আর নিচে কত হচ্ছে, দুটো a গুণ করলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সিম্পল অঙ্ক, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস মাইনাসের সূত্রে করব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে আসলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সিম্পল একদম। তাহলে আমরা এটাকে এই দুটোকে যদি আমরা কেটে দিতে পারি, এই দুটো যদি আমরা কেটে দিই, তাহলে আমার ফাইনালি কত পড়ে যাচ্ছে, আমার ফাইনালি পড়ে যাচ্ছে a মাইনাস b। আমার ফাইনালি কত পড়ে থাকলো, আমার a মাইনাস b আমার ফাইনালি পড়ে থাকলো। তাহলে a মাইনাস b যদি ফাইনালি পড়ে থাকে, তাহলে আমার কত হচ্ছে 735 বিয়োগ 105। 735 থেকে 105 বাদ দিলে কত হবে 30, অর্থাৎ 630। তাহলে 630 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি এখন সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি যে আমার এখানে 630 কিভাবে আসছে। তো এইভাবে আমরা সহজভাবে কতটা সূত্রের মধ্যে দিয়ে আমরা কতটা তাড়াতাড়ি অঙ্ক করতে পারি,
আজকে কিন্তু শুধুমাত্র আমরা সেই জিনিসটাই জানবো। ক্লিয়ার? ওকে, পরবর্তী অঙ্ক কি আছে, এবং এখানেও আমরা একই সূত্রে অ্যাপ্লাই করব। 671 স্টার 438 সম্পূর্ণ ভাবে 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টারের জায়গায় কি বসবে? আমি আবারও বলছি একই কথা, 671 স্টার 483, এই যে অঙ্কটা রয়েছে এটাকে কি এখন আমি 9 দিয়ে ভাগ করে মিলাবো, এইভাবে অপশন বসাবো মিলাবো? এটা করতে গেলে আমার কিন্তু দিনরাত একই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের চাকরি হবে না, অঙ্ক আমরা শিখতে পারবো, চাকরি হবে না। তাহলে চাকরির জন্য আমরা কি জানি, মাথায় রাখবে কোন সংখ্যার যোগফল, কোন লিখে রাখবে, পারলে লিখে রাখো, কোন সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, এবং যেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 3 এর যে কোনো গুণিতক দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3 এর গুণিতক কি আছে 9, 9 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ আমার এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যে যোগফল হবে সেই যোগফলটা যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে আমার এই সংখ্যাটাও 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমার এখানে কত আছে, 6 যোগ 7 যোগ 1, একটা বাদ দিচ্ছি, 4 যোগ 8 যোগ 3, তাহলে আমার কত, 6 7 13, 13 1 14, 14 আর 4 18, 18 আর 8 হলো 26, 3 29, এখানে 29 আছে, আর একটা সংখ্যা বাদ দিয়েছিলাম, এটাকে x ধরে নিলাম, নিচে আছে 9। তাহলে ওখানে আমি কত বসাবো যাতে করে আমার এই 9 দিয়ে এটাকে ভাগ যায়? এখানে যদি আমি 7 বসাই তাহলে 9 7 কত, 36, 36 যদি হয় 36 কিন্তু ডেফিনেটলি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমার x এর জায়গায় কত বসবে? রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। অপশন সিটা হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে যে কোনো সংখ্যার যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় অথবা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও আমরা অবশ্যই 3 বা 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তো আশা করি আমি তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে তোমাদের সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পারলাম। ওহো, এবার দেখো একদম সেম অঙ্ক চলে এসেছে, একদম সেম অঙ্ক চলে এসেছে, এতক্ষণ ধরে যা বোঝালাম একদম সেম অঙ্ক চলে এসেছে। এই 3 দিনের অঙ্কে আমরা একটা হোমওয়ার্ক দিইনি স্টুডেন্টস, আজকে এটা ফাইনালি তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। আমি অলরেডি করেই দিলাম। মাথায় রাখবে যে সংখ্যাগুলোর যোগফল আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা আমাদের 3 দ্বারা তো এটাকে যোগ করো, যোগ করে দেখো কত হচ্ছে, এবং এক্ষুনি আমার উত্তরটা লাগবে, ফটাফট উত্তর জানাও। অপশন রয়েছে 0, অপশন রয়েছে এ, 1, 2 বা এর কোনোটি নয় হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই থাকছে আমাদের তোমাদের আজকে ফার্স্টের হোমওয়ার্ক। কত হচ্ছে ফটাফট স্টুডেন্টস দ্রুত জানাও কত হচ্ছে এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, পরবর্তী অঙ্কে এগিয়ে যাচ্ছি। এটা দারুণ ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এটাও আমি একটা তোমাদের অদ্ভুত সূত্র দিয়ে আমি তোমাদের এই অঙ্কটা করে দেখাবো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। বলেছে 17 টু দি পাওয়ার 200 কে 18 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? এই অঙ্কের ক্ষেত্রেও আমরা একটা সূত্র তোমাদের একদম নতুন একটা ব্র্যান্ড নিউ সূত্র আমি তোমাদেরকে শেখাবো। এই সকল সূত্রগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের মানে অঙ্ক মানে পারা পরীক্ষার হলে গিয়ে অঙ্ক তাড়াতাড়ি পারা, আমি পারার থেকে বড় ব্যাপার আমাদের তাড়াতাড়ি পারাটা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে উঠবে। তো অবশ্যই আমাকে সেই জিনিসটা জানতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এখানে দেখো, আমার এখানে কত বলেছে, 17 টু দি পাওয়ার 200 কে 18 দ্বারা ভাগ করব, তাহলে অবশিষ্ট কত হবে? দেখো সবসময় মনে রাখবে, যদি এই যে পাওয়ারটা রয়েছে আমি লিখে নিই, হ্যাঁ 17 টু দি পাওয়ার 200, যদি এই পাওয়ারটা একটা নিজে জোড় সংখ্যা হয়, ক্লিয়ার, তাহলে আমার সব সময় আমার যদি এটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি স্টুডেন্টস, যদি আমার ওই পাওয়ার যে n যে সংখ্যাটা আছে, n মানে উপরে যে পাওয়ারটাকে ওটাকে n ধরা হয়, যদি ওটা যোগ হয় তাহলে আমার সর্বদা xn minus 1, I repeat xn minus 1 x plus 1 দ্বারা সর্বদা বিভাজ্য হয়। I repeat xn, n মানে হচ্ছে এই 200টা হলো n, ঠিক আছে, xn minus 1 যদি মানে একটা জোড় সংখ্যা হয়, মানে এই সংখ্যাটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা সর্বদা x plus 1 দ্বারা বিভাজ্য হয়। এই হলো আমার এখানকার যে নতুন ফর্মুলাটা তোমাদের শেখালাম, সেটা লিখে রাখবে। আমি অবশ্যই তোমাদের আবারও বোঝাবো যদি তোমাদের কোন রকম কোনো অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি,
যে 17⁻200 - 1 এই যে সংখ্যাটা রয়েছে এটা সর্বদা 18 অর্থাৎ 17 + 1 এই সংখ্যাটা দ্বারা কিন্তু সর্বদা বিভাজ্য হবে। তাহলে x তোমার হচ্ছে টু দি পাওয়ার +1, হ্যাঁ 17 + 1 দ্বারা আমার সর্বদা বিভাজ্য হবে। এই 17 + 1 = কিন্তু আমাদের 18। এই দেখো 18টা, যে 18টা আমরা এখানে আনবো। আমার মনে হচ্ছে একটু বোঝাতে তোমাদের অসুবিধা হলো, আমি আরেকবার রিপিট করে দিই, হ্যাঁ ক্লিয়ার করে দিই। যদি এই পাওয়ারটা আমার একটি জোড় সংখ্যা হয় তাহলে x⁻n - 1 এই যে সংখ্যাটা সর্বদা x + 1 দ্বারা বিভাজ্য হয়ে থাকে, ঠিক আছে? এবং এই xটা কি, এই xটা হলো আমার 17। সব সময় আমার ওটা দিয়ে বিভাজ্য, এবং তোমাদের যে অঙ্কটা থাকবে না, অঙ্কটা কিন্তু এইভাবে সাজানো গোছানোই থাকবে, এটাও তোমাদের বলে দিচ্ছি। তাহলে x⁻n - 1 মানে কত হলো? x মানে কত? 17⁻200 - 1, ঠিক আছে? এটা সমান সমান x + 1, x মানে কত? 17, 17 + 1 মানে হলো 18। তাহলে আমার কি হচ্ছে এখানে বাড়তি কত থাকছে? 1, ঠিক আছে? এই 1 যে বাড়তিটা হলো, এই 1 যে সংখ্যাটা আমার বাড়তি হলো, এই সংখ্যাটাকে জাস্ট আমার যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে আমি এখান থেকে বাদ দেব, তাহলে আমার যে অবশিষ্ট সংখ্যাটা আছে এই অবশিষ্ট সংখ্যাটা আমার বেরিয়ে আসবে। অর্থাৎ আমার যে না না ইয়ে কেন বাদ দেবো, 17 থেকে বাদ দেবো, এখানে একটু স্টুডেন্টস এক সেকেন্ড। সরি স্টুডেন্টস, মাঝখানে একটু পাওয়ার অফ হয়ে গেছিল, তো ঠিক আছে, যাই হোক আমি তোমাদের যেটা বলছিলাম, এবার আবার ব্যাক টু ওয়ার্ক। তো তোমাদের আমি এটা একটু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, আমাদের কি লিখলাম? আমাদের 17 + 1 = 18। আমাদের সংখ্যাটা আমাদের এখানে কত আছে? আমাদের সংখ্যাটা রয়েছে আমাদের এখানে 18। অর্থাৎ আমার এখানে বাড়তি কত নিতে হচ্ছে আমার এই সংখ্যাটা থেকে? মানে আমার যদি এখানে 17 থাকতো কি হতো? 17 থাকলে আমার এটা মিলে যেত, কেটে যেত। তো বাড়তি কত হচ্ছে? বাড়তি হচ্ছে +1, ঠিক আছে? +1 বাড়তি থাকলে আমার এটা অটোমেটিক্যালি 18, যেটা আমার মিলে যেত। তো রাইট অ্যান্সার হবে অবশিষ্ট প্রত্যেক ক্ষেত্রে থাকবে আমার হচ্ছে 1, অর্থাৎ অপশন এ 1 এটা হবে রাইট অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে গোটা বিষয়টা একদম ক্লিয়ার করে এবার বুঝাতে পেরেছি, ঠিক আছে? পরবর্তী অঙ্কে আমরা ইয়েও, পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে একবার দেখে নিই। 32 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে? এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে 4 এর মাথার উপরে 61, 4 এর মাথার উপরে 62, 63 এবং 64, নিচের সংখ্যাটা এদের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3, 10, 11 না 13? তো সবার আগে যখন এই ধরনের অঙ্ক থাকবে, আমি সবার আগে সবচেয়ে ছোট যে সংখ্যাটা রয়েছে ওটাকে কমন নিয়ে নেব। অর্থাৎ 4 এর মাথার উপরে পাওয়ার মানে 4 টু দি পাওয়ার যে 61 সেটাকে আমি কমন নিয়ে নেব। যখনই আমি এটা কমন নিয়ে নেব তখন এখান থেকে আমরা কি কি পড়ে থাকবে? এখানে প্রথমে একটা 1 পড়ে থাকবে, ঠিক আছে? প্লাস এখানে পড়ে থাকবে কি 4, আমার এখানে 61 আছে কিনা ঠান্ডা মাথায় রাখবে। তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করবো যাতে করে এই দুটো যোগ করে 62 হবে? 4 টু দি পাওয়ার 1। তাহলে এখানে 4 4 কমন, 61 আর এটা গুণ করলে কি হবে? পাওয়ার দুটো যোগ হয় 62 হয়ে যাবে, যোগ 4 টু দি পাওয়ার এখানে কত নেব? 61 দিয়ে কত যোগ করলে 63 হবে? 2। আর লাস্টে কত আছে? 4 টু দি পাওয়ার কত আছে এখানে? 64, কত গুণ করলে হবে? 3, ঠিক আছে? এটা আমি নিয়ে নিলাম। আমার নিচে একটা খালি সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে আমার এই সংখ্যাটা কাটে। দেখো একটা দিক থেকে কাটলেই হলো, মানে কি একটা কথা যদি সিম্পলি বলি 10 গুণন 15, নিচে যদি 3 থাকে এটা কাটলো না কাটলো ম্যাটার করছে না, কিন্তু এটা কাটলেই তো আমার হয়ে যাচ্ছে, কারণ কাটা নিয়ে কথা। তাহলে আমার এটা কাটলেই হবে। তাহলে আমার এখানে কত হচ্ছে? 1 + 4, 4 4 16 এবং 4 4 16, 4 16 64, ঠিক আছে? তাহলে আমার এখানে কত হচ্ছে? 16 সরি 64 6 70 80, 80 আর 5 85, ঠিক আছে? আমার এখানে কত হচ্ছে? 70 80, 80 আর 5 85। আচ্ছা, এখানে স্টুডেন্টস 85 হচ্ছে, 10 দিয়ে কাটছে না, 11 দিয়ে কাটছে না, 13 দিয়ে কাটছে না। ওকে, একবার ক্রস চেক করে নিই খালি আমি একবার ছোট্ট করে, যে আমার এখানে কত নম্বর অঙ্ক? 32 নম্বর অঙ্ক। 85, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে 85 আসছে তো। ওকে, যখন আমার এখানে 85 আসছে, এটা আরো একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টসদেরকে করতে হবে, ঠিক আছে? আমি যেটা জেনারেলি হয় কি স্টুডেন্টস, আমাদের এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই এটা কোনো একটা সংখ্যা দিয়ে আমাদের ডেফিনেটলি কাটেই কাটে।
এটা নিয়ে কোনো ভুল নেই, ঠিক আছে, এটা নিয়ে আমাদের 100% কাটে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এরপরেও এই যে অপশনস গুলো রয়েছে এই অপশন গুলোকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে স্যাটিসফাই করতে পারিনি। তাহলে এবার আমার পরবর্তী কাজটা কি থাকবে এখানে আমরা এখান থেকে আরো একটা 4 এখান থেকে বের করে নেব। আরেকটা যদি আমরা এখান থেকে 4 বের করে নিই তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। কিরকম করে 4টা বের করবো দেখো, এখানে 4 টু দি পাওয়ার 61 মানে কি আছে 4 61 বার গুণ, ঠিক আছে। আমি এখান থেকে আরেকটা 4 বের করে নিলাম, মানে 4 টু দি পাওয়ার 60 করে নিলাম, এবং এটা তো গুণ আকারে ছিল, আরেকটা 4 আমরা এখানে গুণ করে নিলাম, ঠিক আছে। দেখো 4 টু দি পাওয়ার 1 মানে কি 4 টু দি পাওয়ার 1 মানে 4ই হবে, ঠিক আছে। আমরা একটা 4 বের করে নিলাম, 61 যেটা ছিল 61 থেকে 60 করে নিলাম, এটা 4 বের করে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি কি 4 টু দি পাওয়ার 60 যেটা ছিল সেটা তো থাকছেই, কিন্তু এখানে গুণ আকারে কত হচ্ছে লাস্টে একটা শূন্য চলে আসছে। কারণ আমার এখানে দরকার, আমাকে দেখো আমাকে অপশন স্যাটিসফাই করতে হবে, তাই না। আমার এই অবধি অঙ্ক হয়ে যায়, এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি তাদের এই অবধি অঙ্ক হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু এখন অনেকটা অ্যাডভান্স লেভেলে যেহেতু অঙ্কগুলো করতে হচ্ছে, তো আমাদের আরেকটু করতে হবে এখানে। তাহলে কত 4 5 20, 4 32 2 34, কত হচ্ছে 340। এইবার দেখো এই সংখ্যাটা কত দিয়ে এই অপশনগুলোর মধ্যে 10 দিয়ে কিন্তু পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কনফার্ম হয়ে বলতে পারি যে অপশন বি অর্থাৎ 10 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। আমি এক্সপেক্ট করেছিলাম যে এই অবধি হয়তো কি অঙ্কটা মিলে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি যে না, এটা আরো অ্যাডভান্স লেভেলে রয়েছে। তো সেই কারণে আমরা কি করলাম, এখান থেকে আরেকটা সংখ্যা বের করে নিলাম, যাতে করে আমরা অঙ্কটা করতে আরো বেশি সুবিধা হয়, ঠিক আছে। তো 32 নম্বর অঙ্কের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন বি, 10 হবে আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো স্টুডেন্টস আমি কতটা হাই লেভেলের অঙ্কে এখন পৌঁছে গেছি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা রয়েছে, পরবর্তী অঙ্কটাও কিন্তু আমাদের একটা সূত্রের অঙ্ক, ঠিক আছে। 11 স্কয়ার 12 স্কয়ার 13 স্কয়ার চলতে থাকলো আমাদের কত পর্যন্ত 20 স্কয়ার পর্যন্ত সমান সমান কত। তো আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে যেমন এর আগে যেটা আমরা অঙ্ক কি করেছিলাম, বেসিকের ক্ষেত্রে n * n + 1/2 এই ধরনের বেসিক যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই অঙ্কগুলো করেছিলাম। কিন্তু এখন আমরা যে সকল যে মানে এটা অ্যাপ্লাই করব, সেটা অ্যাপ্লাই করব হচ্ছে অনেকটাই হাই লেভেল, আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। আমাদের স্কয়ার ফর্মুলার ক্ষেত্রে, স্কয়ারের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমাদের হলো n * n + 1 n * n + 1 * 2n + 1 এই সূত্র বাই 6। n * n + 1 * 2n + 1 বাই 6 এই ফর্মুলাটা আমাদের হচ্ছে সমস্ত যে স্কয়ার নাম্বারগুলো রয়েছে সেই স্কয়ার নাম্বারের ফর্মুলা, ঠিক আছে। তো আমাদের এখানে টোটাল নাম্বার কটা হচ্ছে 11 থেকে যদি 20 অবধি কাউন্ট করি আমাদের টোটাল 10 খানা নাম্বার বেরোবে, তাই না। আমাদের কতগুলো নাম্বার বেরোবে, আমাদের টোটাল হচ্ছে 10 খানা নাম্বার বেরোবে। আচ্ছা, আমাদের এখানে টোটাল 10টা নাম্বার বেরোবে। এইবার আমরা কি করব, আমরা 1 থেকে 20 অবধি কাউন্ট করে নিয়ে 1 থেকে 10 কে যদি বাদ দিয়ে দিই আমরা সেভাবেও করতে পারবো, অথবা তুমি যদি মনে করো যেটা ডিরেক্টলি আমি এটা অঙ্কটাকে টানবো তাহলে ডিরেক্টলিও কিন্তু আমরা এই অঙ্কটাকে ইজিলি করতে পারবো। আমরা এই অঙ্ক করার সময় অবশ্যই 1 থেকে 20 অবধি আগে বের করে নেব, দেন 1 থেকে 10টায় বাদ দিয়ে দেবো। এটাই সবচেয়ে তোমাদের সব মানে ইজি হবে, তোমাদের বোঝার জন্য ইজি হবে। তাহলে 1 থেকে 20 অবধি যদি আমি ধরি তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত যদি ধরি তাহলে কটা নাম্বার হচ্ছে, 20টা নাম্বার হচ্ছে, গুণ n + 1। আমার মনে হচ্ছে স্টুডেন্টস এখানে অপশনে একটু গন্ডগোল হতে পারে, আচ্ছা দেখি লেটস সি কি হয়, ঠিক আছে। n + 1 মানে 20টা সংখ্যা, n - 2, আর 2n মানে কত হচ্ছে 20, মানে 20 × 40 + 1 41 এর নিচে 6। এটা আমার কত দূর হলো 1 থেকে 20 পর্যন্ত। কিন্তু স্টুডেন্টস আমরা তো এখানে 1 থেকে 20 অবধি চাইনি, তাই না। আমরা কি এখানে 1 থেকে 20 অবধি চাইছি, চাইনি। আমার চাইছে 11 থেকে 20 পর্যন্ত। তাহলে আমি এখান থেকে কি বাদ দেব, আমি এখান থেকে বাদ দেব 1 থেকে 10 পর্যন্ত যে স্কয়ার নাম্বার রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দেব। তাহলে মাইনাস কত করব, সেম প্রসেস n * n + 1, ঠিক আছে, 2n + 1 বাই 6। এখানে আমরা কত বাদ দেব, এবার 10, 1 থেকে 10 অবধি 10টা সংখ্যা, গুণন 10 × 1 = 11, গুণ 10 × 2 = 1 20 1 21, ঠিক আছে। 10 × 2 = 20 1 21 বাই 6, ঠিক আছে। তো এইবার আমার এখানে অঙ্কটা আমার কত হচ্ছে 20 × 21 × 41, আর আমার এখানে উপরে হচ্ছে হতো 10 × 11 21। আচ্ছা,
এবার একটু ছোট করে নিই এটাকে, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 7 21, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 3 7 21, ক্লিয়ার? ওকে, আমার এখানে না দেখো একটু কমন নিয়ে কাজটা করি, তাহলে একটু হয়তো করতে একটু সুবিধা হবে, ঠিক আছে। আমি এখান থেকে 7 কমন নিয়ে নিলাম, 7 যদি এখান থেকে কমন নিই তাহলে কত হচ্ছে আমার এখানে 410 বিয়োগ, আর এখান থেকে 7 যদি কমন নিই আমার এখানে কত হচ্ছে 55 সমান সমান 7 গুণন, যদি আমি এখান থেকে আচ্ছা 405 থেকে যদি 400 ধরি, 50 হলো 350, 355, তাহলে আমার এখানে কত হচ্ছে 5 7 35, 5 7 35, 3 38, 3 7 21, 3 24, 2485 হবে আমার এখানকার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি আমার এখানকার রাইট অ্যান্সার, একদম ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এটা একদম ক্লিয়ার প্রসেস, এই প্রসেসটাই সব থেকে ইজি হবে। আমি এটা ডাইরেক্ট প্রসেসে পরে করাবো, এটা ডাইরেক্ট প্রসেসও আছে, বাট এটা ডাইরেক্ট প্রসেসে অন্যভাবে একটু করতে হয়, ঠিক আছে, এটা একদম পারফেক্ট আছে। এই প্রসেসটা দিয়েও তোমরা কিন্তু ইজিলি করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা স্কয়ারের ফর্মুলাটা কি? স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের সবসময় n ইনটু n প্লাস 1 বাই n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এটা দিয়ে তোমরা প্রথম থেকে কি করলাম, 1 থেকে 20 অবধি বের করে নিলাম, দেন 1 থেকে 10 পর্যন্ত যেটা আছে সেটাকে ওখান থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমার যেটা রেজাল্ট বেরোলো সেই রেজাল্টটাতে আমি আসলাম, এবং সেখান থেকে কত বেরোলো আমার 2485, অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি একদম ক্লিয়ার করতে পেরেছি। ওকে, নেক্সট 34 নম্বর অঙ্কটা কি রয়েছে? এটা একদম বেসিক অঙ্ক রয়েছে। আবার 8 6 7 9 4 3 এর সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান এবং জাতীয় মান, আচ্ছা স্থানীয় মান এবং প্রকৃত মান, জাতীয় মান বলতে প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত হবে? স্থানীয় মান বলতে কোন স্থানে রয়েছে? 7 কততম স্থানে রয়েছে? 4 ঘরে, মানে হাজারের ঘরে রয়েছে, 7 এর স্থানীয় মান কত হবে? 7 লিখে 3টা শূন্য। আর জাতীয় মান মানে প্রকৃত মান, 7 দেখতে কিরকম? 7 এর 7 7 এর মতোই দেখতে, তো 7। এটার কি পার্থক্য? মানে দুটোর জাস্ট খালি বিয়োগ করতে পার, কিচ্ছু না। তাহলে আমার এখানে কত হচ্ছে 3 9 9 6, অর্থাৎ 6 9 9 3, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক, আশা করি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝাতে পেরেছি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানের অঙ্ক, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি দেখতে পাওয়া যায়। এবার আসে আমাদের সেকেন্ড লাস্ট অঙ্কে, 35 নম্বর অঙ্ক। 35 নম্বর অঙ্কটা কি রয়েছে? 6 8 9 2 3 5 সংখ্যাটিতে 9 এবং 3 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? তাহলে 9 এর স্থানীয় মান আমার কত হচ্ছে? আগের মতোই অঙ্ক, 9 লিখে 3টা সংখ্যা, আর 3 এর স্থানীয় মান কত? 3 লিখে এগেইন আবার পাওয়ার অফ, সরি স্টুডেন্টস। ওকে, তো এবার আমাদের এই দুটো খালি বিয়োগ করব, বিয়োগ করে এটার আমরা পার্থক্যটাকে বের করব। তাহলে কত হচ্ছে আমার 0 7 9 8, 8 9 7 0, অর্থাৎ আমার অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, তো এটা আমাদের একদম ইজি অঙ্ক ছিল, স্থানীয় মান এবং তোমাদের প্রকৃত মানের, মানে দুটো স্থানীয় মান ছিল, দুটোর খালি পার্থক্য চেয়েছে, ঠিক আছে। ওকে, এবং আজকে আমাদের যে লাস্ট অঙ্ক, সেই লাস্ট অঙ্কে আমরা এগিয়ে যাবো। লাস্ট অঙ্কটা আমাদের কি আছে দেখে নেওয়া যাক। বলেছে একটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগফল এবং অবশিষ্টাংশের যোগফল হয় 8। মানে একটা সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যার যে ভাগফল হবে এবং যে অবশিষ্টটা থাকবে সেই দুটো যোগ করলে 8 হবে। আমি সংখ্যাটা একবার লিখে নিই, ধরে নিচ্ছি এই সংখ্যাটা x, হ্যাঁ, এবং সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, ধরে নাও এখানে একটা আমার মানে কিছু একটা বেরোলো এবং এখানে কিছু একটা বেরোলো, এই দুটো মিলে আমার যোগ করলে কত হবে? আমার 8 হবে, এটা এখানে বলেছে। এবং তাদের বর্গের যোগফল, মানে যদি এই সংখ্যা আর এই সংখ্যাটা যদি বর্গ করি, মানে স্কয়ার করি, তাহলে তাদের যদি যোগ করি তাহলে আমার সংখ্যাটা হবে 34। তাহলে নম্বরটি সন্ধান করুন, মানে এখানে আমি কত বসাবো যাতে করে আমাকে করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সব থেকে ফাস্টেস্ট মেথড হচ্ছে অপশন টেস্ট। সব থেকে তাড়াতাড়ি করার প্রসেস হচ্ছে আমাদের অপশন টেস্ট। অপশন টেস্টে আমাদের স্যাটিসফাই করতে হবে, অপশন টেস্টের উপর যদি অঙ্কটা করি তাহলে আমাদের সব থেকে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তা বাদেও আমাদের ইজিও একটা জিনিস যদি তুমি ধরেও করো যে এখানে 8 যদি হয় তাহলে আমাদের সিম্পল ধরে নাও 6 আর 2, সাপোজ এখানে 6 আছে আর এখানে 2 আছে, ঠিক আছে, 6 আছে আর 2 আছে, তাহলে যদি এখানে 6 হয় তাহলে 6 আর 2 আমার 8 হবে, তাহলে 6 6 36 এবং তাদের যোগফল 2 2 4, তো হচ্ছে না আমার। 5 আর 3 যদি হয় 25 যদি হয়, এক কথায় আমার এখানে যদি 5 হয় আর এখানে যদি 3 হয়, কথার কথা এখানে 5 আর 3 হয়, 5 5 25 আর 3 3 9, 25 আর 9 34 মিলে গেল।
তো তোমরা এটাকে ডাইরেক্ট এখানে দেখেও করতে পারবে অঙ্কটা। যদি তোমাদের খুব অসুবিধা হয় তোমরা অপশনটাকে এখানে ডাইরেক্ট বসাও, অপশনটাকে ডাইরেক্ট বসিয়েও করতে পারবে। যেহেতু আমি অলরেডি এটা দেখিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে দুটো হতে পারে, আদারওয়াইজ এখানে 3 হতে পারে, এখানে 5, আদারওয়াইজ এখানে 5, এখানে 3। আমি যদি এখানে 5 বসাই তাহলে কত, 4 5 20 আর 3 23 অপশনে রয়েছে। আর যদি এখানে 3 বসাই তাহলে কত, 3 4 12 আর 5 হতেও 17। তো আমার এখানে অপশনে নেই, তাহলে আমার ডেফিনেটলি আমার কোনটা হবে, অপশন বি 23 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো এই কিছু কিছু অঙ্ক থাকে যেটা আমাদের অপশন টেস্টেই করতে হয়, আদারওয়াইজ আমাদের ক্যালকুলেশনটা মুখে এবং দেখে এবং বুঝিয়ে করার মতো অঙ্ক আমাদের থাকে। ঠিক আছে, তো যাই হোক স্টুডেন্টস, আজকে একটু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, প্রচন্ড পাওয়ার কনজাম্পশন হচ্ছে, প্রচন্ড সমস্যা হচ্ছে। দ্যাটস বিকজ একটু মাঝখানে দুবার ল্যাগ হলো, তো কোনো ব্যাপার না। আশা করি আমি অঙ্কগুলো তোমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। ভালো যদি লাগে স্টুডেন্টস, বারবার বলছি তোমরা কিন্তু কাইন্ডলি শেয়ার করবে ভিডিওগুলো। কোনো প্রবলেম হলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবো, যতটা সম্ভব আমি চেষ্টা করবো সেইটাকে আবারও, যদি তখন না হয় পরের ভিডিওতে গিয়ে সেই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবেই কন্টিনিউ করো। সন্ধ্যে 6টায় আমাদের জাকির স্যারের ক্লাস রয়েছে ইংলিশে, সেটা করো। সকাল 9টায় যদি ক্লাস না করে থাকো সেটাও করবে, এবং তোমাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবে। ক্লিয়ার? তো আজকের মতো স্টুডেন্টস ভিডিওটা এতটাই ছিল অঙ্কের। পরের দিন আমাদের যে চ্যাপ্টারটি শুরু হবে, তো আমরা দেখে নিই যে পরের দিন আমাদের কোন চ্যাপ্টারটা শুরু হতে চলেছে। পরের দিন আমাদের শুরু হবে লসাগু এবং গসাগু। লসাগু গসাগু চ্যাপ্টার আমরা পরের দিন করবো, যেখানে আমাদের মোট প্রশ্ন রয়েছে টোটাল 19খানা। তো আমি এটাকে দুটো পার্টে ভাগ করে আমরা অঙ্কটা করবো। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। প্রথম যে পার্টটা হবে সেটা হয়তো তোমাদের বেসিক লেভেলের থাকবে, পরের যে পার্টটা থাকবে সেটা অনেকটা অ্যাডভান্স লেভেলের থাকবে। তো আমরা মিশিয়ে সম্পূর্ণ সিলেবাসটাকে এইভাবে ধীরে ধীরে কমপ্লিট করবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা ছিল এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে, আর যে কোনো আপডেট মাঝখানে থাকলে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো আজকের মতো এতটাই, নমস্কার।